হাসপাতাল শব্দটি মানুষের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। কোনো সুখের জায়গা নয়, বরঞ্চ রোগব্যাধি হলেই হাসপাতালে যেতে হয়। তাই তো আমি কতটা সুস্থ আছি সেটা যাচাই করতেই চলে গিয়েছিলাম মুগদা মেডিকেলে। আরও জানতে গিয়েছিলাম ডেঙ্গু রোগীদের বর্তমান অবস্থা কী, কী পরিমাণ ডেঙ্গু রোগী মেডিকেলে ভর্তি রয়েছে। একটা রোগ হলে শুধু রোগীর নয়, আরও নানানভাবে ভুগতে হয় রোগীর আত্মীয় স্বজন আপনজনদের। ধীরে ধীরে হাঁটতে হাঁটতেই প্রবেশ করলাম মেডিকেলের ভেতরে। ভেতরে প্রবেশ করতেই বিশাল বড় এক চার্ট চোখের নজরে পড়লো। সেখানে বিভিন্ন রকমের লোকেশন দেওয়া, কোথায় কি আছে না আছে দেখতে পারলাম। 6th ফ্লোর থেকে ওয়ার্ডগুলো শুরু, 6, 7, 8 এবং 9th অ্যান্ড 10th ফ্লোরেই ওয়ার্ড শুরু, যেখানে রোগীরা থাকে। যতগুলো লিফট আছে সবগুলোই বেশিরভাগই বন্ধ, 2টা চালু ছিল। হালকা পরিমাণ ভিড় ছিল, তার জন্য আর লিফটের তোয়াক্কা না করে সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একবার উপরে চলে গেলাম 6th ফ্লোরে। সেখানে যে দেখি মানে একবার এই রোগী নাই বললেই চলে, 2-1টা রোগী আছে। অ্যান্ড 7th ফ্লোরও একই অবস্থা, রোগী নাই। 8th ফ্লোরে যায় দেখি অনেক রোগী। আমি তো হতাশ, পুরো ফ্লোরটাই একবারে ছিল, ভরা ছিল, অনেক রোগী ছিল। যার কারণে তাদের সাথে একটু কথা বললাম, দেখলাম এখানে সব ধরনের রোগী মিক্স ছিল, বিভিন্ন ধরনের পেশেন্ট অ্যান্ড ডেঙ্গু পেশেন্ট ছিল। এগুলা দেখার পরে নিজে একটু স্বস্তি ফিল করলাম যে মানুষ কত বিপদে আছে। অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি, তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। দেখার পরে নিজের মধ্যে একটু সান্ত্বনা দিয়ে তারপর হাঁটতে হাঁটতে বের হয়ে পড়লাম। বাহির হওয়ার সময় আরেকটি দৃশ্য চোখে পড়ল, সেটি হলো রোগীদের বিভিন্ন আত্মীয় স্বজন এবং আপনজনরা বিভিন্ন খাবার হাতে করে নিয়ে ভিতরে তাদের কাছে যাচ্ছে এবং অনেকেই দিয়ে বাহির হয়ে যাচ্ছে। এগুলোই যারা আসলেই হাসপাতালে থাকে রোগীদের সাথে তারাই বুঝবে যে হাসপাতাল জিনিসটা কি একটা জিনিস। আর আমরা সবাই সুস্থ আছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আর আজকের ভিডিও এতটুকুই, আর আমরা সবাই এখান থেকে শিক্ষা নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।